একটা কথা মনে রেখো, 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয়। যখন সবাই ভুল বুঝবে আপনাকে, তখন তর্ক করবেন না, সময়ের অপেক্ষা করুন, জবাবটা সময় দিয়ে দেবে। আপনি যদি দোষ খুঁজতে যান, তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। মন এমন একটি শব্দ, যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। একটা কথা কি জানো তো, কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। যে মানুষগুলোর জন্য কষ্ট হয় না, যারা পাশে থাকে না, কষ্ট সেই মানুষগুলোর জন্য হয় যারা পাশে থাকার ভান করে যায়। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না, যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন যায় সব কিছু নিয়েই যায়। একটা কথা কি জানো তো, বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যর দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য, তার সামর্থ্য আর তার অর্থকে। তোমার কোনো দোষ নেই, আমার অতিরিক্ত আশাই আমার ভালো না থাকার কারণ। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। জীবন কারোর জন্য থেমে থাকে না, আর জীবনকে কারোর জন্য থামিয়ে রাখার চেষ্টা করা বোকামি ছাড়া কিছুই হতে পারে না। যদি বলি আজও তোমায় ভালোবাসি, হয়তো আগের মতো নয়, কিন্তু আগের চেয়ে বেশি। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। এই দুনিয়াতে টাকাই হলো সব কিছু। টাকা ছাড়া এই দুনিয়াতে কিছুই চলে না। আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে, তখন আপনার আশেপাশের মানুষের অভাব হবে না। রাগ করাটা হলো মেয়েদের অধিকার, ঠিক তেমনি রাগ ভাঙানোটা হলো ছেলেদের দায়িত্ব। কিছু মানুষ তখনই আপনাকে মিস করবে, যখন সে আপনার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না তারা কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকেই যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে না আসা সময়। যাদের কাছে আমাদের মূল্য শূন্য, তাদের জন্যই কেন জানি আমাদের মনে মায়া বেশি কাজ করে।
তাদের কাছে আমাদের মূল্য খুঁজতে গিয়ে মূল্য না পেয়ে আমরা হতাশ হয়ে ফিরি। যে কোনো অভাব দূর করার জন্য এই 5টি নিয়ম মেনে চলুন, দেখবেন খুবই দ্রুত অভাব চলে যাবে। নাম্বার 1, যেহেতু আপনার সংসারে অভাব চলছে, তাই মানুষেরও দেখাদেখি বা যেই জিনিসের অতিরিক্ত প্রয়োজন নেই সেই জিনিসটা সমাজের চাপে পড়ে কিনে নিয়ে আসবেন না। নাম্বার 2, সংসারের অভাব দ্রুত দূর করতে হলে নিজের ইনকামের আরও নতুন রাস্তা তৈরি করতে হবে। ইনকামটাকে বৃদ্ধি করতে হবে। হয়তো কয়েকটা মাস আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রমের ফল খুবই সুস্বাদু হবে। আর নাম্বার 3, অভাব দূর করার জন্য আপনাকে খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। কিছু মানুষ আছে যাদের যতই অভাব থাকুক না কেন, তারা নেশা করা কখনোই ছাড়ে না। তাই যত খারাপ অভ্যাস আছে সেগুলোকে আগে ত্যাগ করে ফেলুন। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটি ভাবা ভুল, কারণ দুনিয়ার এখন সকলেই স্বার্থপর, শুধু নিতেই জানে কিন্তু কাউকে কিছু দিতে জানে না। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয়। কাউকে ভয় দেখিও না, সাহস দাও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয়, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট।